মর্নিং 6:30 বাজে, কিন্তু এখনও সকাল হয়নি, সূর্য বেরোয়নি, পেছনটা এখনও দেখো অন্ধকার। আমরা আর্লি ব্রেকফাস্টের কথা বলেছিলাম, সব দিয়ে দিয়েছে যেরকম বলেছিলাম। ইডলি আছে এখানে, এটা খোলো, এটা খোলো। এখানে ধোসা থাকার কথা। One eternity later. এই তো ইডলি আছে, আর এখানে না সাম্বার আর এই যে সাম্বার আছে, আর এখানে চাটনি আছে। এখন 7:30 বাজে, আমরা চেক আউট করছি। এখানে অনামিত্র সব রেডি করছে গাড়িতে। আর আমরা কালকে যেই রাস্তা দিয়ে এসেছিলাম, আমি জিজ্ঞেস করলাম এখানে যার সাথে আমি কথা বলছিলাম, কোঅর্ডিনেট করছিলাম, তো ওই রাস্তা দিয়েই গাড়ি আসে। তো গাড়ির জন্য রাস্তাটা ন্যারো, বেশ ন্যারো। তো বাইক নিয়ে যারা আসছো তাদের তো কোনো অসুবিধেই নেই, আর গাড়ি নিয়ে যারা আসছো স্টেটা তো এমনি খুবই ভালো, মানে একদম চা বাগানের মাঝখানে, মানে খুবই ভালো লাগবে। কিন্তু গাড়ি নিয়ে আসতে একটু সমস্যা। আর এটা ছাড়াও মেন রোডেও কিন্তু অনেক মানে হোটেল, হোমস্টে বলো বা রিসর্ট বলো আছে, তো ওখানেও স্টে অপশানস প্রচুর আছে। দেখবো হুমড়িকে দুজনে পড়লাম। তো এটাই হচ্ছে গাড়ির জন্য সেম, এটাই রাস্তা। এখন আমরা কালপেট্টা বেরোচ্ছি, একটা ছোট্ট শহর এখানকার। দেখো না, অডিটোরিয়াম পাস করলাম এক্ষুনি। আর হচ্ছে আগে একটা সিনেমা হলও ছিল, দোকানদানিও বেশ ভালোই আছে। কিন্তু এখন এত সকালে কোনো দোকানদানি খোলেনি, এখন 8টাও তো বাজেনি। তো এখন আমরা ওয়ায়ানাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি। আর হচ্ছে কিছুক্ষণ পরেই স্টেট বর্ডার আছে, ওই 24-25 কিলোমিটার পরে আমরা কেরালা থেকে কর্ণাটকা ঢুকে যাব। আমরা এখন একটু ব্রেক নিয়েছি, আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো টানা চালিয়েছি। তো এরপরে চেকপোস্ট আছে, চেকপোস্টের পরেই বান্দিপুর আবার স্টার্ট হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে দাঁড়ানো যাবে না। তাই একটু টি ব্রেক নিচ্ছি, একটু রেস্টও হয়ে যাচ্ছে আমাদের। জায়গাটার নাম হচ্ছে মুথাঙ্গা। এখান থেকে ওই ক্রস বর্ডার যে চেকপোস্ট আছে ওটা হচ্ছে ওই 8-10 কিলোমিটার মতো এখান থেকে। তো এখন 9টা বেজে গেছে, আমরা আবার স্টার্ট করলাম। আমাদের আর প্রায় 5.5 ঘন্টা রাস্তা এখনো বাকি আছে। আর এটা কিন্তু এখনো আমরা ওয়ায়ানাড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়েই যাচ্ছি। দেখো, ড্রাইভ কেয়ারফুলি, হাতির ছবিও দেওয়া আছে, ওয়াইল্ড অ্যানিমালস ক্রসিং জোন এটা।
ফরেস্ট চেকপোস্ট মাথুঙ্গা। এই রুটের না সিনিক বিউটি, আশেপাশের রাস্তাঘাট সবকিছু এত সুন্দর, মানে বেশ ভালো। জঙ্গলের মধ্যে মধ্যে দিয়ে এদিক ওদিক কাটিয়ে বেশ সুন্দর। তো গরু, আমি ভাবলাম কি। ওই দিকে না হরিণ আছে, ক্যামেরায় আমি জানি না এলো কিনা, চেষ্টা করছি যদি কিছু আসে ক্যামেরাতে। বনকুজি টেম্পল এখানে, ওই জন্য এত ভিড়। ও এখানে ওয়াইল্ড হানির দোকান, খোলেনি যদিও বা এত সকালে। এর মধ্যে আবার বৃষ্টি নেমেছে, না পারবো জঙ্গলের মধ্যে দাঁড়াতে না কিছু করতে, তো ভিজে ভিজে আমাদেরকে যেতে হবে, কিছু করার নেই। বেশ ভালো জোরেই নেমেছে। এখানে দেখছি প্রচুর সূর্যমুখী ফুলের গাছ, প্রচুর চাষ হয় এখানে মনে হয়। ও এগুলো সব বাঁধাকপি ফুলকপি মনে হচ্ছে। খোলেনি তো এখনো, ওপেনিং শপলি। আমাদের তেল তুলতে হবে, আগে থেকে বলবো তাহলে। তো এখানেই বলছিলাম, দেখো সূর্যমুখী ফুলের পুরো গাছ, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলছে। আমরা গুন্ডলুপেট বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়িয়েছি কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন একটু কমে গেছে যদিও বা। আমরা আমরা তো ভাবলাম beach এ। সেল পেট্রোল পাম্পে দাঁড়াবো, ওখানে টি কফি খাবো। মুখটা খুলে বললেন, শোনা যাবে না। শোনা যাবে। ও তোমার তো খুলেও না। শেল পেট্রোল পাম্প, আমরা তো অন্য দিকে চলে এসেছি, আর পাবো না, তো অন্যদিকে ছিল। আর এখানে দেখো প্যান্ট, তোমার প্যান্ট ভিজে গেছে না? এই পুরো প্যান্ট ভিজে গেছে আমার, এখানে পুরো ভিজে গেছে পুরো। এখন 10টা বাজে, আমাদের আর 200 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। আমরা ভাবছি রওনা দিয়ে দেবো, কারণ বৃষ্টি একটুখানি কমেছে। বেরোই, চলো বেরোই, টাকা ওটা আমি আসছি। এই জায়গাটায় হচ্ছে গুন্ডলুপেটের একদম এন্ড। ওই দূরে দেখো লেখা আছে থ্যাংক ইউ গুন্ডলুপেট। এখানে এখানে জাস্ট একটা গাড়ি উল্টে গেছে। বেশ কিছুক্ষণ হয়েছে বৃষ্টিটা থেমে গেছে। আর যখন বৃষ্টি হচ্ছিল না, ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা ছিল যে, মানে বাইকে তো একেই বৃষ্টি হাওয়া লাগে, তো খুব ঠান্ডা লাগছিল। আর এখন দেখছি আস্তে আস্তে করে মনে হচ্ছে রোদটাও বেরোবে, কারণ একটু ওয়েদারটা বেটার লাগছে। আর বেশ অনেকটা স্ট্রেচ না, প্রপার আমি খাওয়ার জায়গা ঠিক দেখতে পেলাম না, ছোট ছোট
চা কফি এইসব খাবারই জায়গা আছে। এখানে একটা পেলাম হোটেল ফ্যামিলি রেস্টুরেন্ট। আর এখন এই জায়গাটা আমরা পাস করছি, তার নাম হলো চামরাজা নগর। আমরা চামারাজাজি নগর না চামারাজানগর জানি না, এর ভিতরে নাম। ওখানে দাঁড়িয়েছি এই দোকানটা একটু চা কফি খাবো বলে। আর বাইকের অবস্থাটা জাস্ট দেখো কি হয়েছে, পুরো নোংরা হয়ে গেছে। আমার ব্যান্ড ফ্যান্ড সব নোংরা কাদা হয়ে গেছে। এমন ঠান্ডা আর হাওয়া, বিস্কিটের প্যাকেট খুলতেই পারছে না। আর অনামিত্র কাঁপতে কাঁপতে বলছে, এই হাইওয়েটা বলো যেটা বলছিলে। কোজিকোড কোল্লেগালা হাইওয়ে। এখন বাজে হচ্ছে 10:59। তো আমরা আবার স্টার্ট করলাম। রাইট সাইডে কোয়েম্বাটোর চলে যাচ্ছে, আমরা যাব টুয়ার্ডস কোল্লেগালা। আমরা এখন কর্ণাটকার গ্রামের মধ্যে মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাটার নাম হচ্ছে বেলাগাভি তালাকাদু রোড। এইটা তারপরে গিয়ে আবার আমাদেরকে মেন রোডে কানেক্ট করবে। এখানে দেখো খড় বিছিয়ে ট্রাক্টরটা নিয়ে কিছুটা করছে। এটা আমরা এখন বেলাগাভারি বেরোচ্ছি। এটা খুব সহজে এটা মান্ডিয়া ডিস্ট্রিক্ট একটা জায়গায় আমি লেখা দেখলাম, তো ওটা মনে হচ্ছে মান্ডিয়া ডিস্ট্রিক্টেই পড়ে। হোটেলটার নাম হচ্ছে পার্থ সারথি। তো এটা হচ্ছে লোকেশন। এবার খাবার অর্ডার দেবো। দেখো দেখো, এখানে ভেতরে খাওয়ার জায়গা আছে, ওপরেও বসে খাওয়া যায়। তো আমরাই বাইরে বসে খাবো। আমি খিচুড়ি খাবো না, খিচুড়ি এইটুকু দিয়েছে, তোমারই পেট ভরবে না। ঠিকই আছে, ধরবে না। এখানে আমার বিরিয়ানি এসে গেছে। তো বিরিয়ানির সাথে সাম্বার ডাল না, সাম্বার কেন দেবে, এটাকে এই রাস্সা নর্মাল রাস্সা। এইটা তুমি খাও, পড়ে যাচ্ছে। তুমি রাস্সাটাও খেতে পারো, আমি অল্প একটু টেস্ট করবো। আমি এতটা খেতে পারবো না। কি হলো ঠান্ডার মধ্যে? অনামিত্র ওভার ইটিং হয়ে গেছে, ওর পুরোটা খেয়েছে আর আমার হাফটা খেয়েছে, কারণ আমি খেতে পারছিলাম না। ও আর উঠতে পারছে না, কিন্তু উঠতে হবে, চলো। তো আমরা আবার রওনা দেবো। এখন 1:12 বাজে আর আমাদের 116 কিলোমিটার এখনো বাকি আছে। 4:15 অবধি পৌঁছে যাবো আশা করছি। তো চলতে চলতেই তোমাদেরকে বলে দিই, যেখান থেকে খেলাম খাবারটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব ভালো কিছু লাগেনি। তো ওটাই, তোমরা যদি অন্য কোনো অপশন পাও তো ওটা দেখতে পারো। এটা মানে ঠিক আছে, ঠিকঠাক। মেবি হয়তো আমরা যেইভাবে খাই বা যেরকম খাই খাবার কুইজিনটা আলাদা, তো ওটার জন্য হতে পারে। তো আমার এই ওটা অন্য লেগেছে। আমরা এখন কানাকপুরা ঢুকে গেছি, ক্রস করছি। আর এইখানে দেখো, এখানে প্রচুর খাওয়ার অপশনস আছে। পোলের বিরিয়ানি আছে, তারপরে এই পাকশালা বলে একটা, এই যে এইটা পাকাশালা, হ্যাঁ
এটা অনেক দূর থেকে দেওয়া ছিল, অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া ছিল, মনে হচ্ছে ভালোই হবে। আমাদের আর 1.5 ঘন্টার রাস্তা বাকি আছে। তো আমরা লাস্ট যে ব্রেক নিয়েছিলাম ওটা প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট আগে নিয়েছিলাম। তো টানা এবার একটু অসুবিধে হচ্ছে, তো ভাবছি আর 10-15 মিনিট পর একটা ব্রেক নেবো, এটাই খুব সম্ভবত আমাদের লাস্ট ব্রেক হবে। তারপরে 1 ঘন্টার 10-15 মিনিট বাকি থাকবে, তো ওটা একবারে টেনে নেবো। বাইক একদিন যেটা হচ্ছে টানা না অনেকক্ষণ কতক্ষণ বসা যায় না, আর তার উপর আমার কোলেই ভারী ব্যাগটা আছে, তো এটাও আর একটা সমস্যা হয়ে গেছে এই ট্রিপে। চারটে 15 বাজে এখন, আর আমরা ফাইনালি এই ঢুকছি। এখন রাত 9:30 বাজে। এসে একটু বিজি হয়ে পড়েছিলাম, তাই জন্য ব্লগটা শেষ করা হয়নি। এসে রিওকে আনতে গেছিলাম সবার থেকে আগে। এই দেখো, এটা ঘুমিয়ে পড়েছে, 2 দিন ধরে প্রচুর খেলাধুলো করেছে। অনামিত্র ঘুমিয়ে পড়েছে। তারপরে কাল থেকে তো আবার অফিস স্টার্ট হয়ে যাচ্ছে, সোমবার। তো তারই অনেক কিছু গোছানো অনেক কাজ ফাজ ছিল, সেগুলো সব করলাম। করে ডিনার করে জাস্ট শুতে এলাম। তো তোমাদের আমাদের এই বাইক ট্রিপের ব্লগটা কীরকম লেগেছে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।